এই জীবনটা থেকে কত দূরে চলে এসেছি, কোথায় হারিয়ে ফেলেছি সেই সোনালি দিনগুলো। সেই আমার শৈশব যেখানে কেটেছে এখনও মনে পড়ে। তাই হৃদয়ে এখনও মনে প্রাণে গ্রামের সেই স্মৃতি বসবাস করে, প্রয়োজনের তাগিদে শহরে বসবাস। আসসালামু আলাইকুম। চার দেয়ালে বন্দি জীবন, শহরের জীবন, তবে গ্রামকে ভীষণ মিস করি। গ্রামের খোলামেলা প্রকৃতি, মুক্ত বাতাস, মনে হয় যেন উড়ে বেড়াই। মনে চায় সেই খোলামেলায় সেই ছোট্ট আমি দৌড়ে বেড়াই, সেই ধুলামাখা পথ, ঘাসের উপর হেঁটে বেড়াই। প্রতিনিয়ত মনে করি যেন এখনও যদি ছোট থাকতাম তাহলে কত আনন্দ করে কাটাতাম। হৃদয়ে সব সময় গ্রামের শান্তি খুঁজে, মনে হয় এখানে গেলেই আমার সেই ছোটবেলার শান্তিটা ফিরে পাবো। তাই কিছুদিন পর পরই চলে যাই এখানে, যতদিন সময় থাকে চারদিকটা খুব ভালো করে ঘুরে বেড়াই, আবারও এক বুক অক্সিজেন নিয়ে হয়তো ফিরবো। এটাই আমার প্রিয় গ্রাম। গ্রামে ঘাসের উপরে হেঁটে বেড়ানো, সেই মেঠো পথ, দোলামাখা পথ, কাদামাখা পথ, হেঁটে বেড়ানো, কলা পাতা দিয়ে খেলাধুলা, ঝুলামণি খেলা, কত কিছুই না করেছি। কুয়াশা মাখা সেই সকালবেলা চোখ খুলে বাড়ির আঙিনায় হাঁস মুরগি, সেই সাথে কবুতরের ডাক, আর রাত হলে দুপুর হলে তো পোকা আর পশু পাখির ডাক তো আছেই, ঝিঝি পোকার ডাক। কত যে সুন্দর ডাকগুলো শুনলে মনে হয় অলস দুপুর হয়ে যাচ্ছে আর ঝিঝি পোকা ডেকেই যাচ্ছে। আম কাঁঠালের সিজন হলে তো কথাই নেই, বাড়িতে মৌ মৌ গন্ধ, এত সুন্দর গন্ধ আসে চারদিক থেকে। সবার বাড়িতে গাছে গাছে কাঁঠাল ফল দিয়ে ভরা থাকে। তাই তো ভাবি এখন সেই আগের মতো আর মৌ মৌ গন্ধ আর পাই না, নাকেও পড়ে না। এখন যখন কিনে খাই তখন সেই স্বাদটাও আর থাকে না, মৌ মৌ গন্ধটাও আর থাকে না। হয়তো খাওয়ার জন্য খাচ্ছি, কিন্তু আগের মতো আর সেই স্বাদের গাছ থেকে পেড়ে খাওয়া ফলটা আর পাচ্ছি না। যাই হোক, আসলে মন খুব বেশি খারাপ থাকলে আমার কাছে মনে হয় কোনো এক সবুজ ঘেরা প্রকৃতির কাছে গিয়ে একা কিছুক্ষণ বসে থাকলেও মনটা অনেকটাই ভালো হয়ে যাবে। এক নিমিষেই হয়তো বা মনের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, কত কিছু মনে পড়বে। আর এইভাবেই হয়তো অনেক কিছু মনে ধারণ করে মনটাকে খুশি রাখতে হবে। গ্রামের সেই যে মেঠো মাঠে যখন ধান চড়াচ্ছে আর এই কাজগুলো দেখে খুবই ভালো লাগছে। আমি তো এগুলো দেখে সব কিছু একটু একটু করে নিয়ে নিচ্ছিলাম। আসলে এইগুলো এত ভালো লাগছে, একটা সময় দেখে দেখেই বড় হয়েছি। এখন সচরাচর খুব একটা দেখা যায় না, এখন মানুষ অনেক কিছুই কমিয়ে দিয়েছে, আবার অনেকেই করছে। আর এই যে ছোটোবেলায় তো পুকুরে কত আমরা হয়তো পানিতে নেমেছি, এভাবে সাঁতার শেখার চেষ্টা করেছি। আর এখন যখন ছোট বাচ্চাদের মাঝে মধ্যে দেখা যায় পুকুরে নামছে, আগের মতো আর সবাই এভাবে পুকুরে নেমে গোসলও করে না। চারদিকটা বর্ষার সিজনে আর থই থই পানিও থাকে না, যেখানে সেখানে সবাই মাছ মারছে, এইরকম দৃশ্য চোখে পড়ে না। চোখে পড়তে হলে এখন হঠাৎ করেই চোখে পড়ে, হয়তো অনেক দূরে দেখতে পাওয়া যায় যে মাছ এখানে ধরছে, কিন্তু আগেই দেখা যেত এত মাছ হতো। আসলে আগের মতো আর সেইভাবে এখন মাছও পাওয়া যায় না, কত কিছু পরিবর্তন। ছোটোবেলা থেকে যা দেখে আসছি তা অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, কি যে ঝুমঝুম শব্দ হচ্ছে, আসলেই খুবই ভালো লাগছে। আর এই দৃশ্য একমাত্র গ্রামে গেলে তখনই দেখা যায়।